একজন ভিক্ষুক প্রতিদিন দাঁড়িয়ে থাকত রেল স্টেশনের প্ল্যাটফর্মে। হাতে একটি পুরনো বাটি, মুখে একটাই আরতি, আমাকে কিছু ভিক্ষা দিন, আল্লাহর দোহাই লাগে গু। একদিন ভিক্ষুক তার কাছে হাত পাতে বলেন, আমাকে কিছু ভিক্ষা দিন। ব্যবসায়ী থেমে যায়, তাকায় তার দিকে। আমি একজন ব্যবসায়ী, আমার কাজ হচ্ছে কারো কাছ থেকে কিছু পেলে তবেই তাকে কিছু দেওয়া, বিনিময় ছাড়া আমি কাউকে কিছু দিই না। তোমার কাছে এমন কি আছে যা আমাকে দিতে পারবে? তুমি যদি আমাকে কিছুই দিতে না পার তাহলে আমি তোমাকে কিছু দেব না। আমার সামনে থেকে সরে দাঁড়াও। ভিক্ষুক তার কথা শুনে হতভম্ব হয়ে গেল। লোকটা আমাকে কি বলে গেল? আমি একজন ভিক্ষুক, আমি তাকে বিনিময়ে কি দিতে পারি? আমার তো দেয়ার মতো কিছুই নেই। ভিক্ষুক গভীর চিন্তায় মগ্ন। আমি মানুষকে ভিক্ষার বিনিময়ে কি দিতে পারি? সকালে ঘুম থেকে উঠে প্ল্যাটফর্ম ভিক্ষা করতে আসলে হঠাৎ প্ল্যাটফর্মের পাশে কিছু ফুল তার চোখে পড়ে। ভিক্ষুক সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করে। এরপর থেকে ভিক্ষুক ভিক্ষার বিনিময়ে মানুষকে ফুল দিতে শুরু করে। আগের চেয়ে ভিক্ষার পরিমাণ বেড়ে গেল, আয় রোজগার বেশি হতে লাগল। ভিক্ষুক মনে মনে অনেক খুশি এবং ধন্যবাদ দিতে লাগল ওই ব্যবসায়ীকে যে বিনিময় ছাড়া ভিক্ষা দেবে না বলেছে। নতুন আত্মবিশ্বাসে সেই থেকে শুরু। সে আর এক জায়গায় বসে থাকে না, রেলের কামরায় ঘুরে ঘুরে ফুল দেয়, হাসে আর বলে, ভালো থাকুন ভাই, একটা ফুল নিন গ। ভিক্ষুক রেলের ভিতর কামরায় কামরায় গিয়ে ফুলের বিনিময়ে ভিক্ষা করে বেড়ায়। হঠাৎ একদিন রেলের মধ্যে ওই ব্যবসায়ীর সাথে দেখা হয়ে যায়। এবার ভিক্ষুক আর সরাসরি ভিক্ষা খুঁজল না। প্রথমে ব্যবসায়ীকে একটা ফুল দিল, কুশলাদি বিনিময় করল, বলল, আমি সেই ভিক্ষুক যে বিনিময় ছাড়া আমি কারো কাছ থেকে ভিক্ষা খুঁজি না। এবার ব্যবসায়ী ওকে চিনতে পারল এবং কিছু টাকা দিয়ে বলল, তুমি তো এখন ভিক্ষুক নও, আমার মতো একজন ব্যবসায়ী। এ টাকাগুলো নাও, ফুল কিনে ওগুলো বিক্রি কর, আর ভিক্ষা করিও না, পরিশ্রম করে রোজগার কর। ভিক্ষুক কাজ শুরু করে, ফুল কেনে, বিক্রি করে। সময় চলে যায়। 1 বছর পর সে এখন একজন সফল ব্যবসায়ী। একদিন সেই ট্রেনেই আবার দেখা, সে এসে বল, আপনি কি আমাকে চিনতে পারছেন? অনেক বছর পর দেখা হওয়ায় ব্যবসায়ী ওকে চিনতে পারল না। বলল, না, আমি আপনাকে চিনতে পারিনি। ভিক্ষুক, যে নিজে ও একজন বড় ব্যবসায়ী ও ধনী, বলল, আমি সেই ভিক্ষুক যাকে আপনি ব্যবসায়ী বানিয়েছেন। এখন আমি অনেক বড় কোম্পানির মালিক, আমার শত শত হেক্টর ফুলের বাগান আছে, আমি এখন অনেক ধনী, আমি দেশে এবং বিদেশে ফুল সাপ্লাই করি। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। জীবনে হয়তো কিছুই নেই, কিন্তু যদি কিছু দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ভাগ্যও বদলে যায়। একটা ছোট্ট ফুল, একটা ছোট্ট ভাবনা বদলে দিতে পারে পুরো জীবন।